ইনারে যখন কেউ মনে কষ্ট আসবেন না, আমি হেফাজতের লোক, মনের লোক, কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই। ইনারে উঠতে দেন এই স্টেজে, খারাপ লাগছে আমাদের কাছে, কিছু করতে পারি নাই। এ যখন নিচে সাদা রুমাল বিছায় বসে ইনুসাব ছিল, তখন আমার দিলে একটা কথা আসছে, এটা মাওলানা ফয়জুল করিমের কোনো বুজুর্গি বরকত না, এটা তো সন্তানের সিলসিলার বরকত। যেমন নিচে বসছে, আল্লাহ তাকে উপরে উঠাবে। দালাল বলছে কি সে দালাল না, আমিও দালাল না, আমাদের তো দালাল। আমার কবলে চর্ম নাই কেন জান? সময় অনেক সংক্ষেপ, দুই সূর্যের আলোচনার জন্য অনেক রত্নরা বসে রয়েছেন। হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ 1935 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2006 সালে তার ইন্তেকাল হয়েছিল। তিনি প্রথমে আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, পরবর্তীতে তিনি লালবাগ মাদ্রাসা, কওমি মাদ্রাসাতে দাওরাই হাদিস পড়েন। তিনি তার জীবনে সর্বপ্রথম যে বড় কাজ করেন সেটা ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা। 87 সালে তিনি এটার প্রতিষ্ঠা করেন এবং দুনিয়াতে যে 7 ছেলেকে রাখিয়ে গেছিলেন, সবাই এই লাইনে বসা আছে, একজন বা দুইজন পিছনে আছে, আর এক মেয়েকে রাখিয়ে গেছেন, তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। তার দুই ধরনের সিলসিলা আছে, যে দুইটা সিলসিলা আছে এটা সবাই চিনে। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ সিলসিলাকে কে না চিনে? হযরত গঙ্গোহী রহমতুল্লাহ থেকে বাংলাদেশে আসলেন কারি ইব্রাহিম সাহেব, তার থেকে মাওলানা ইসহাক সাহেব, আর তার থেকে হযরত মরহুম পীর সাহেবের আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এবং হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এই মুবারক সিলসিলার তিনি একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। এটা তো তার এই দিক। আরেক দিক যদি দেখেন, মরহুম পীর সাহেবের আব্বাজানের নাম ছিল আমজাদ আলী। আমজাদ আলীর আব্বার নাম ছিল সৈয়দ ওমর। সৈয়দ ওমরের আব্বার নাম ছিল গোলাম আলী, আর তার উপরে ছিল সৈয়দ আলী আকবর আর আলী আসগর। এই দুই ভাই আব্বাসীয় যুগে বাঘের পিঠে করে ইরাক থেকে এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। ইতিহাসের এই সমস্ত সত্য তথ্যগুলি আমাদেরকে এই কথা শিখিয়ে দেয় যে এই দেশে বাংলার জমিনে যে সমস্ত উজ্জ্বল নক্ষত্রগুলি ছিল, ইনারা যাদের প্রতিচ্ছবি ছিলেন, আমি তাদের অনেকের সাথে খুব কাছের থেকে ছিলাম, যেটা বাংলাদেশের কেউ ছিলেন না আমার বয়সের যারা তারা। আমি মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ 3 বছর খেদমত করেছি। আমি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ 3 বছর খেদমত করেছি। আমি মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ এক টানা 6 বছর খেদমত করেছি। আমি দীর্ঘদিন হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেবের সাথে জেল খেটেছিলাম। তাদের জীবনে যা কিছু দেখেছি, একা ফজলুল করিম রহমতুল্লাহর চরিত্রে তা দেখেছি। আমি তাকে চিনতাম না। সেই যখন আমি বাংলাদেশে আসি, দেওবন্দি থেকে পড়ালেখা শেষ করিয়ে এই শুধু স্মৃতিচারণ করি, আমি আমার কথাকে শেষ করব। বড় একটা মাহফিল ছিল, তিনি সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন। ঘটনাক্রমে আমার মতো এক ছাগলকে সেখানে সভাপতি বানানো হয়েছিল। রাস্তাতে জামের কারণে তিনি পৌঁছতে পারেন নাই। আমি বয়ান করতেছিলাম, তখন তো যুবক ছিলাম, পড়া বয়ান করতে পারতাম। এখন তো 67-68 বয়স হয়েছে, কিসের বয়ান করব? উনি আসছেন পিছনে দিয়ে, আমি বলতে পারবো না। আর বিষয় আসলে তো মুরিদানদের এমনি হাল ঠিক থাকে না। ছোট বৃদ্ধের বয়ানে মুরিদেরা যে নাচানাচি করে, হযরতকে দেখলে কি অবস্থা। এখন সব মুরিদেরা দেখে আমাকে চোখ গোড়াই দেখতেছে। হুজুর কিন্তু আস্তে আস্তে পিছনে বসেছেন আর সবাইকে ইশারা করতেছেন, কেউ কোনো কথা বলবে না। আমি চিন্তা করলাম মুরিদদেরই অবস্থা কেন। তখন আমি অনুভব করলাম আমার পিঠের উপর থেকে হাত রেখেছে, আল্লাহর কসম ওই হাতের শীতলতা আমি আমার অন্তরে অনুভব করেছি। আর তিনি মাইকের সামনে এইভাবে মুখ আনলেন, আমি জীবনের পূর্বে ওনাকে দেখি নাই। উনি এইভাবে মুখ আনিয়ে বললেন যে মুফতি সাহেবের যেটা বয়ান আমারও সেটা বয়ান, আল্লাহুম্মা আমিন। আমি সেই দিন বুঝেছি
ইনি কোন দরজা হলো? এইসব চরিত্র সাইদ আহমদ পালানপুরীর কাছে দেখেছি, এইসব চরিত্র আসাদ মাদানির কাছে দেখেছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের কাছে দেখেছি, এবং শেষ জামানার কুতুব হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের কাছে দেখেছি। তিনি তিন দলের তিন ব্যাপারে তিনি খুব শক্ত ছিলেন। মওদুদিয়তের ব্যাপারে খুব শক্ত ছিলেন, নারী নেতৃত্বের ব্যাপারে খুব শক্ত ছিলেন। এগুলি আপনাদের সকলের জানা, এগুলি বলিয়ে কোনো লাভ নাই। আর যেই তিন ধরনের লোকের কথা আমি সব সময় বলি, অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাদের ছোটরাও আছেন, বড়রাও এখানে আছেন, সাথীরাও আছেন। ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুইন ওয়া রুহবানু। এটা আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক পরিষ্কার বলেছেন, ইসলামের ক্ষতিগ্রস্তের কারণে তিন ধরনের। ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক। আকবরের শাসন ব্যবস্থা দেখেন, আব্বাসীয়দের শাসন ব্যবস্থা দেখেন, খেলাফতে উসমানিয়াকে দেখেন, পরবর্তী পুরা ইতিহাস যদি যাচাই করেন, ইসলামের ইতিহাসের মূলে আঘাত করেছে ক্ষমতাসীন লোকেরা। এই দেশের পাকিস্তানের আমলে, ব্রিটিশ আমলে সব জায়গাতে দেখবেন ক্ষমতাসীন লোকেরা ইসলামের শত্রু ছিল। ওলামা উসুইন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার আগে কাসিম নানুতুবি আসছেন, তাকে কাফেরের ফতোয়া কারা দিয়েছিল? কাসিম নানুতুবি, রশিদ আহমদ আল গঙ্গোহী, হুসাইন আহমদ আল মাদানী, আশরাফ আলী থানভী। উলাইকা হুমুল কাফিরুন লা শাক্কা ফি কুফরিহিম ফামান শাক্কা ফি কুফরিহিম ফাহুয়া আইযান কাফিরুন। মোটা মোটা কিতাব আপনারা কেউ দেখেন নাই। ফতোয়ায়ে হারামাইন আমি দেখেছি, মুতালা করেছি। ফতোয়ায়ে আফ্রিকি আমি দেখেছি, আল কাসামুল হারামাইন আমি দেখেছি, সেই ছোটবেলাতে দেখেছি 60 বছর আগে। সেই কিতাবগুলির মধ্যে পৃষ্ঠাতে পৃষ্ঠা ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে কাফিরের ফতোয়া কেবল দেওয়া হয় নাই, মক্কা মদিনার আলেমদের থেকে দস্তখত আনা হয়েছিল। কারা করেছিল? ওলামায়ে সূরা করেছিল। সেই ওলামায়ে সূর বিরুদ্ধে এই চরমনের পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি খড়গহস্ত ছিলেন। আর রুহবান, ভণ্ড পীর যারা আছে, রুহবান দরবেশেরা, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আকীদার মালিক। দেওবন্দ মাদ্রাসা পীরালি করার অনুমতি দেয়, ভণ্ডামি করার অনুমতি দেয় না। দেওবন্দের যে আকীদা, এই আকীদা সহিহ আকীদা, আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। যদি আহলুস সুন্নাতুল জামাতের আকীদা না থাকতো, শরীআ কায়দার নাসবী লেখার দরকার হইতো না, শরীআ কায়দার জালালি লেখার দরকার হইতো না। আমি ছোট্ট একটা কথা বলি, আমার কথাকে শেষ করব। এই শরীআ কায়দার নসবী যিনি লিখেছেন, আলা কায়দার নসবী যিনি লিখেছেন, নাম মনে আসতেছে না, আল্লাহ জানে কি নাম ছিল ওনার। ওনার ইন্তেকালের পরে ওনাকে ওনার এক ছাত্র স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? অনেক হক্কানি ওলামারা আছেন, স্বপ্ন কিন্তু দলিল না। এটা কিন্তু মাওলানা পালানপুরী সাহেব আমাদেরকে শুনাইছেন, সেই ছাত্র জীবনে 47 বছর আগে মুখস্থ করছি, সেই কথা শুনাইতেছি। হযরত পালানপুরী বলছেন, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার আল্লাহ কি ব্যবহার করেছেন, তিনি বলছেন 2 জন ফেরেশতা। না, 2 জন ফেরেশতা এসে আমাকে এই কথা বলেছে যে তোমাকে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর দাও। তিনি হাসি দিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন, বৈদ্যুতিক উত্তর দেব না বৈদ্যুতিক উত্তর দেব? ফেরেশতারা হা করে দেখিয়ে রয়েছে, মুর্দার কবরে আসি বেহুশ হয়ে যায়, আর ও আমাদেরকে কবিতা আর বৈদ্যের কথা বলে। তো ফেরেশতারা এক অন্যকে বলে, এ তো মনে হয় বড় আলিম হবে, ওকে বলো কবিতাতে উত্তর দেওয়ার জন্য। তো ফেরেশতাদের প্রশ্ন শেষ হওয়ার পরে উনি কবিতাতে বললেন, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, ওয়া নবিয়্যি মুহাম্মাদুল মুস্তাফাহু, ওয়া দীনি আল ইসলামু, ওয়া ফি'লি যামিনু। এই সিফাত যদি হয়, খোদার কসম এই ইসলামী আন্দোলনকে কেউ ঠেকাই রাখতে পারবে না। আব্দুল করিম সাহেব আমার সামনে বসা, ইনাদের ওস্তাদেরও আমার সরাসরি ছাত্র। মাওলানা মুজিবুর রহমান কালিশরী আমার ছাত্র, আমার কাছে নুরুল ইজা পড়ছে 47-48 বছর আগে। এই ইনারে যখন কেউ মনে কষ্ট আসবেন না, আমি হেফাজতের লোক, সরমনের লোক, কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই। ইনারে উঠতে দেয় না স্টেজে, খারাপ লাগছে আমাদের কাছে, কিছু করতে পারি নাই। এ যখন নিচে সাদা রুমাল বিছায় বসে ইনুসা বসিল, তখন আমার দিলে একটা কথা আসছে, এটা মাওলানা ফয়জুল করিমের কোনো বুজুর্গি বরকত না, এটাতে সন্তানের সিলসিলার বরকত। যেমন তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, সে নিচে বসে আল্লাহ তাকে উপরে উঠাবে।
এরে দালাল বলছে, কি হয়েছে? দালাল না, আমিও দালাল না, আমাদের তো দালাল। আমার কবলে চর্মনাই কেন যান? তো চর্মনাইকে যেরকম মহব্বত করি, সন্দীপীরও মহব্বত করি। উনিও গঙ্গুইর সিলসিলার, ইনিও গঙ্গুইর সিলসিলার। 14টা খেলাফত আছে, আমার মুরিদ একটাও নাই। আল্লাহর রহমতে মুরিদ করি না। খেলাফত দিচ্ছেন, আরো অনেকে খেলাফত দিচ্ছেন, মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে। আবার এরকম এখানে অনেক আছে যার 5টা খেলাফত নাই, কয়েক লাখ মুরিদ। বুঝেন নাই কথাটা? মুরিদ করি না, কি করব? অনেক দুঃখ আছে কলিজার ভিতরে, যেটা বলতে পারি না, বলতে পারি না। 3 বছর হাটাজারি যাই নাই, কলিজার ভিতরে ব্যথা। ফরিদাবাদের সুরার মেম্বার যাই না, যাই না, যাবো না। তুর্কি থেকে আমার নিবিত দিয়ে আমি চোখ বন্ধ করে কথা বলতে পারবো না। উলাইকা ফাজিনা বিমিসলিহি ইযা জামাআতনা ইয়া জারীদাল মাজামিউ। চরমনাই ফিসাব বাতিলের সাথে আপোষ করেন নাই, তাকে মহব্বত করার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নাই। কম আন্দোলন সে করে নাই, দেওয়ানবাগিকে সে খেলায় নাই। দেওয়ানবাগির জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে, আমাদের অন্য কোন দলের লোক কিন্তু শহীদ হয় নাই। আমরা সহযোগিতাও করি নাই। চরমনাইয়ের বিশ্বাস যদি মরিয়ে যায়, একটা বৃত্ত কমিয়ে গেল, এইরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে। চরমনাই আমাদের, হাটাজারিও আমাদের, সন্দীপীও আমাদের, সেগুলো দিশাও আমাদের। কেউ আমাদের গায়ের না। যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ে, সে আমাদের কারো আপন না। কথা বুঝে আসছে না? এগুলি শিখছি, এগুলি শিখছি কাদের থেকে? আসাদ মাদানির থেকে। একসাথে জেল কাটিয়ে শিখছি, এক রুমে ছিলাম, পালানপুরির সাথে এক প্লেটে 6 বছর খানা খাইছি। বুঝে আসছে না? সফরে হজরে সব সময় সাথে থাকতাম, অনেক কিছু শিখছি। শেষ একটা কথা বলি, এক বুজুর্গ আছেন ওলামা বাজারের হুজুর, নাম শুনছেন কিনা জানি না, দেখছেন কেউ? ওলামা বাজারের হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না, রোগ ছিল, এটাও না, বুজুর্গ ছিলেন, রোগ ছিল। 2 বুজুর্গ, সন্দীপের হুজুর আর ওলামা আব্দুল আলিম, 2 জন ঢুকছে হরম শরীফে। সন্দীপের হুজুর তার বেশ মানুষ, ওনারে মসল্লা বিজয় দিন নিষেধটা, নিজের মসল্লা। তো ওলামা বাজার হুজুর, আমি এই মসল্লাতে নামাজ পড়ি না। সন্দীপের হুজুর কখন এটাতে ভরা যায় আছে। ওলামা বাজার হুজুর কখন আপনি মুফতি না। 2টা লাগছে ঝগড়া, 2 পীরে কি লেগেছে, ঝগড়া লাগছে। আমি সন্দীপের হুজুর হাতের থেকে মসল্লাটা টাই নিয়ে মসল্লা বিষয়ে আল্লাহ আকবার করে নামাজে দাঁড়াই গেলাম। আমি সালাম ফিরে বললাম, আপনাদের 2 বুড়ার 1 বুড়ো মুফতি না, আমি মুফতি। কি করা যাবে? আমি আর পালানপুরিয়ার সন্দীপের হুজুর হারাম শরীফে ঢুকতেছি বাবে উম্মাহানি দিয়ে। আমি ঝুঁকছি সন্দীপের হুজুর আর পালানপুরি জুতানু, এই কনুই দিয়ে পালানপুরি সাহেব আমাকে এভাবে ঠেলিয়ে দিলেন, আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন। শিখাই দিলেন আল্লাহর ওলিদেরকে সম্মান কিভাবে করতে হয়। যে চরমনাইয়ের পীর সাহেব ফজলুল করিমকে সম্মান করে না, এ যদি বলে আমি আমর শবীর খলিফার মুরিদ, এ আমর শবীর খলিফা না, মুরিদ না, সে ধোঁকাবাজ। কারণ তুমি চরমনাইয়ে সম্মান কেন করতে পারো না? কি দোষ করছে? আমারে কয় আমার সাথীরা, এই দেশের পুরো সব আলেমেরা আমার সাথী, আমারে কয় কিছুদিন পরে ঢিলের মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবি। মরুন বিষয় আমার বলছে, আপনি আমার ছেলেদের সাথে থাকবেন। ওনারা আমাকে বলছে, আপনাকে আমরা আমাদের শরিয়া বোর্ডের উপদেষ্টা বানাইলাম, আমি যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি। আমার তো ঢিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহুত দূরে চলে যাব। আমি এই ব্যাপারে এত শক্ত, আমি শ্বশুরও চিনি না, বাবও চিনি না, বাপের মতামে, শ্বশুরের মতামে, কিন্তু আকীদার মাসলাতে যখন কোনো উল্টা সিধা হয়, আমি তাদের সাথে নাই। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মোল্লা হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহধন্য, আমার অনেক ভালোবাসা, আমি আল্লাহর রাস্তায় অনেক মহব্বত করি। জীবনে এই 2 বার দ্বিতীয় আর দেখা হয়েছে তার চেহারা। এরা বড় বড় বক্তা সবাই, মোল্লা মামুন সাহেব, এদের নাম শুনলে বুঝেন না, ওই যে মাইতে আছে না এখন কারে কমু ফতুয়া, সব মুক্তিরা বসা আছে। পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে এই ছবি উঠাইতে আছে, তো কইতে জাহান্নামে কেন আসছে, বুঝেন নাই? আমাদের এখনো দালেক্তাগুলি ফতুয়া এগুলি হারাম, ও বলতে পারি না। একলা বললে তো হুজুরে মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে না, বুঝেন নাই? তো অনেক কথা বলতে পারি না, কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহর রাস্তায় মহব্বত করি। হাসান জামিলের মহব্বত করি, মাওলানা মামুন সাহেবের মহব্বত করি, ওই যে মাওলানা ওবায়দুল্লাহর মহব্বত করি, মাওলানা কিনা নদী সাহেবের মহব্বত করি, এরপর আইয়ুবের মহব্বত করি। আইয়ুব সাহেব আমরা বাজান বাজান করি না, কারণ কি এবার সম্মানের বাজান। আল্লাহ তাদেরকে আরো বড় করুক, আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক। এই দেশের রমাই হক্কানি রব্বানি যদি এক হয়ে যায়, কোথায় যাবো বাতিল, কোথায় যাবো মওদুদি, কোথায় যাবো মহিলা, কোথায় যাবো নাস্তিক, কোথায় যাবো
কেউ জানে না। সবাই এক হওয়ার দরকার, এক হওয়ার জমানা আসিয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।